৪৮ বছরের ইতিহাসে ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলার পর কি ঘটতে যাচ্ছে, এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। স্থানীয় সময় বুধবার সকাল 10টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত ড্যানি ড্যানন এক চিঠিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি ইরানের প্রতি নিন্দা জানাতে এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে গতকাল মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তেহরান জানিয়েছে তাদের টার্গেটেড হামলার 90 সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং আইআরজিসি নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। অপরদিকে ইসরায়েল এই হামলার জবাব দিবে বলে জানিয়েছে। পাল্টা হুঁশিয়ারিতে তেহরান জানিয়েছে, ইসরায়েল কোনো প্রতিক্রিয়া দেখালে তেহরান পরবর্তীতে যে হামলা চালাবে তা আরও ভয়াবহ এবং ধ্বংসের হবে। তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে।